সরি সরি, সবাই আছে তো? এলিমিনেশন রিয়াকশন, এই রূপলেখা আছো, সায়ন্তিকা আছো, শরণ্যা? হ্যাঁ স্যার। এই রুমে কত ক্লাস নিয়েছি। হ্যাঁ স্যার আছি। চলো, এলিমিনেশন রিয়াকশন মন দিয়ে শুনবে। এলিমিনেশন রিয়াকশন, প্রথমে আসি টাইপ 1, প্রথমে আসবো টাইপ 1, হয়েছে? দেখো E1, E1 দেখো, দেখি এখন ঠিক আছে তো? এখন ঠিক আছে। তাহলে হেডফোনটাই গন্ডগোল হচ্ছে, হেডফোনটা খুলে দিয়েছি। দেখো ইউনিমলিকুলার এলিমিনেশন রিয়াকশন, দেখো ইউনিমলিকুলার এলিমিনেশন রিয়াকশন, ইউনিমলিকুলার এলিমিনেশন রিয়াকশন। সায়ন্তিকা আছো? হ্যাঁ স্যার। ওকে ডান, ভালো করে দেখে নাও। দেখো এক্সাম্পল, এক্সাম্পল লেখো টাট বিউটাইল ক্লোরাইড heated with alcoholic KOH or NOH. Tart butyl chloride heated with alcoholic KOH or NOH. ঋতুশ্রী আছো? হ্যাঁ স্যার। স্যার আছি। অ্যালকোহলিক কেউজ। আচ্ছা, যারা যারা আগের দিনে SN1 SN2 রিয়াকশন দেখেছো, সেখানে এই এক্সাম্পলটা দিয়েছিলাম, সেখানে অ্যাকোয়াস কেউজ দিয়েছিলাম আর টার্ট বিউটাইল ক্লোরাইডই দিয়েছিলাম। আচ্ছা ব্রোমাইড দেখে দিয়েছি, এটা ক্লোরাইড হবে, Cl। আগে লেখা হলে বলবে এত রকম তো। হ্যাঁ হয়ে গেছে। ওকে বেশ, এবার আমি আসবো প্রোডাক্ট, আমি পরে লিখছি, আগে মেকানিজমটা বলি, তারপরে কি আমি প্রোডাক্টে আসছি। আগে মেকানিজম বলছি, তারপরে প্রোডাক্টটা লিখছি। আচ্ছা সবাই শোনো, স্যার লিখছিলেন কেন? এই তো নিচেটা রেখেছি তো। লেখো টার্ট বিউটাইল ক্লোরাইড হিটেড উইথ অ্যালকোহলিক কেওএইচ। লেখো টার্ট বিউটাইল ক্লোরাইড হিটেড উইথ অ্যালকোহলিক কেওএইচ। টার্ট বিউটাইল ক্লোরাইড হিটেড উইথ অ্যালকোহলিক কেওএইচ। সবাই দেখো, যারা যারা ছিলে বা ভিডিও দেখেছো, SN1 রিয়াকশানে আমি কি কনসেপ্ট বলেছিলাম না? প্রথমে বলেছিলাম, সবাই সায়ন্তিকা সবাই, SN1 রিয়াকশানে কি বলেছিলাম? প্রথম স্টেপ 1 কার্বোক্যাটায়ন ফরমেশন, স্টেপ 2 নিউক্লিওফাইল সাবস্টিটিউশন, তাই তো বলেছিলাম। E1 এর ক্ষেত্রে হবে স্টেপ 1 সেম কার্বোক্যাটায়ন ফরমেশন, কার্বোক্যাটায়ন ফরমেশন, কার্বোক্যাটায়ন ফরমেশন। তাহলে আমার যদি এই কম্পাউন্ডটা হয়, এই কম্পাউন্ডটা হয়, এখান থেকে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, তাহলে এটা পজিটিভ চার্জ, কার্বোক্যাটায়ন ফরমেশন। কারো আপত্তি থাকলে বলো। রূপরেখা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। যদি SN1 SN2 দেখে রাখো তাহলে বুঝতে পারবে, নাহলে অসুবিধা হবে। প্রথমটা স্টেপ 1 হচ্ছে কার্বোক্যাটায়ন ফরমেশন। এবার আসবো
স্টেপ 2 বিটা হাইড্রোজেন एलिमिनेशन लिखो नेक्स्ट लिखो बीटा हाइड्रोजन एलिमिनेशन लिखो बीटा हाइड्रोजन एलिमिनेशन बीटा हाइड्रोजन एलिमिनेशन হয়েছে আচ্ছা সবাই দেখো কি হবে বিটা হাইড্রোজেন এই কার্বোকেটান আছে এবার সবাই বোর্ডের দিকে ভালো করে দেখো বিটা হাইড্রোজেন কোনটা এদিকে দেখাও সবাই তাহলে এটা যদি অ্যালকিল হ্যালাইড হয় CH3 Cl আমি আগের দিন বলেছিলাম যে হ্যালোজেনের সঙ্গে যে কার্বনটা যুক্ত তাকে আলফা বলা হয় হ্যালোজেনের সঙ্গে যে কার্বনটা যুক্ত তাকে আলফা বলা হয় তার সেকেন্ড কার্বনকে বিটা মানে এটা বিটা এটা বিটা এটা বিটা আবার বলছি হ্যালোজেনের সঙ্গে যে কার্বনটা যুক্ত তাকে আলফা বলা হয় তার পরের কার্বনকে বলা হয় বিটা তাহলে কোনটা বিটা হবে এটা বিটা এটা বিটা এটা বিটা তিনটে বিটা রয়েছে আশা করি সবার বোঝাতে সেই বিটা হাইড্রোজেনকে আমরা এলিমিনেট করব তাহলে বিটা হাইড্রোজেন মানে কোনটা এটা বিটা কিন্তু আমরা কার্বোকেটানের সঙ্গে যে কার্বনটা যুক্ত সেটা বিটা ধরি কিন্তু এখানে কার্বোকেটানটা কোথায় থেকে তৈরি হয়েছে অ্যালকিল হ্যালাইড থেকে তাহলে এটা হচ্ছে বিটা কার্বন তাহলে কি হবে বিটা হাইড্রোজেন এলিমিনেট করবে তা যে কোনো একটা বিটা হাইড্রোজেনকে ধরো সাপোজ এই বিটা হাইড্রোজেনটাকে ধরছি এখানে CH2H লিখলাম এখানে CH2H লিখলাম এই বন্ডটা এখানে চলে আসবে এই বন্ডটা এখানে চলে আসবে কি হবে এলো না বেস কি করবে OH মাইনাস এই দেখো মন দিয়ে শোনো OH মাইনাস এই হাইড্রোজেনটাকে নিল আর এই বন্ডটা এখানে চলে এলো তাহলে কি হবে দেখো CH3 ডাবল বন্ড CH2 প্লাস ওয়াটার দেখো আবার বলছি বেস এসে এই হাইড্রোজেনকে সেটা এটারও নিতে পারে এটারও যে কোনো বিটার নিতে পারে তাহলে বিটা হাইড্রোজেন নিল এই বন্ডটা পড়ে গেল এই পড়ে তাহলে কি আসবে CH3 C ডাবল বন্ড CH2 CH3 তাহলে এলিমিনেশন রিঅ্যাকশনে কি তৈরি হয় অ্যালকিন তৈরি হয় এলিমিনেশন রিঅ্যাকশনে কি তৈরি হয় অ্যালকিন তৈরি হয় বলো দেবজিৎ বোঝা গেছে স্টেপ 2টা হ্যাঁ স্টেপ 2 কার প্রবলেম আমাকে বলো আমি আবার রিপিট করব স্টেপ 2 কার প্রবলেম বলো আমি আবার রিপিট করব স্যার একবার বলবেন আচ্ছা আবার বলছি অবশ্যই বলছি স্টেপ 2টা আবার বলছি আমি উপরে লিখছি আবার স্টেপ 2টা দেখো CH3 প্লাস বলছি বিটা হাইড্রোজেন কোনটা না এটা বিটা এটা বিটা এটা বিটা আমি বললাম বিটা হাইড্রোজেনকে কিভাবে নিচ্ছি না OH মাইনাস বেস এই বেস কি করলো H কে পিক আপ করলো তখন এই বন্ডটা পড়ে গেল তাহলে কি হবে তাহলে CH3 ডাবল বন্ড CH2 সেম থিং আশা করি ক্লিয়ার হয়েছে সবার কপি করো কপি হলে দেমিলা বলবে প্রত্যুষা বোঝা যাচ্ছে প্রত্যুষা হ্যাঁ স্যার মোহিত হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে ওকে তাহলে স্যার সহজে কিভাবে করব মন দিয়ে শোনো দিয়ে দেখাও সহজে কিভাবে করব সেটা আমি পরে আসছি আরেকটা এক্সাম্পল দিচ্ছি সেকেন্ড এক্সাম্পল 2 সেকেন্ড এক্সাম্পল আমি দিলাম CH3 CH2 CHBr CH3 আর এখানে দিলাম অ্যালকোহলিক কেমিজ আমি বলে দিলাম এটা E1 হবে এটা E1 হবে আমি এটা দিয়ে দিলাম E1 ঠিক আছে অ্যালকোহলিক কেমিজ E1 আচ্ছা তাহলে এটাও আমরা কি করব স্টেপ 1 রিঅ্যাকশন
তাই না? স্টেপ 1 কার্বোকেটাইন ফর্মেশন CH3 CH2 CH প্লাস CH3 ফার্স্ট স্টেপ। আচ্ছা, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এটা বিটা কার্বন, এটা বিটা আর এটা বিটা। বলো স্টেপ 1 কার কোথায় প্রবলেম? কারো প্রবলেম নেই? এবার দেখো এখানে দুটো বিটা রয়েছে, আমি দুটোকে করছি। দেখো আমি একটু উঠিয়ে লিখলাম এটা H, আর এটাকে একটু উঠিয়ে লিখলাম H। দেখো বেস আসবে, বেস এসে একবার এটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়ে গেল, তাহলে কি আসবে CH3 CH ডাবল বন্ড CH3, এটা হতে পারে। আবার বেস তো আমি আলাদা আলাদা বলছি, বেস এটাও আসতে পারে, আবার এই বন্ডটা পড়ে গেল, তাহলে কি হবে CH3 CH ডাবল বন্ড CH2। বলো বোঝা গেছে কি যায়নি? বলো শরণ্যা, বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। স্বস্তিকা, তানিয়া, তনুশ্রী, হ্যাঁ স্যার। সুরঞ্জনা, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। জয়তী পাল, সিংহ রয়, নীলাঙ্কনা, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সায়ন্তিকা, হ্যাঁ স্যার। ঋতিশা, বোঝা গেছে? সম্প্রীতি। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি যাকে জিজ্ঞেস করব রূপলেখা বলবে এই দুটো যে অ্যালকিন তৈরি হলো, কোন অ্যালকিনটা বেশি স্টেবল? ডান দিকেরটা। ডান দিকেরটা। কেন বলছো ডান দিকেরটা? জিওসি পার্ট 1 2-3 বার পরীক্ষা নেওয়ার পরেও স্যার ওই মানে ডাবল বন্ডটা মানে ডান। আমি ডাবল বন্ডের স্টেবিলিটি কিভাবে করতে বলেছিলাম, আশা করি ক্লাসে করিয়েছি। কি নিয়মে করতে বলেছিলাম? কে বল? ডাবল বন্ডটা ওখানে মানে ডান দিক থেকে মানে আগে পড়ছে। ডান দিকে আগে বসছে মানে বুঝলাম না। এটা তোমার উত্তর আমি এক্সপেক্ট করছি না রূপলেখা। কে বলতে পারবে A অ্যান্ড B যদি ধরি দুটো অ্যালকিনের মধ্যে কোনটা বেশি স্টেবল? বাঁ দিকেরটা তো। ইয়েস, রূপলেখা প্র্যাকটিস করছো না। আমি বললাম অ্যালকিনকে কি করতে বলেছিলাম? বক্স করে দিতে বলছিলাম। এখানে কটা আলফা? 6 আলফা, হাইপার কনজুগেশন। এখানে কটা আলফা? 1 আলফা। তাহলে কোনটা স্টেবল হবে? তাহলে A অ্যান্ড বির মধ্যে অবভিয়াসলি A। যেটা স্টেবল সেটাকে বলা হচ্ছে মেজার, যেটা আনস্টেবল সেটা হচ্ছে মাইনর। কি রূপলেখা এখন বোঝা গেছে? হ্যাঁ। এটা এক্সপেক্ট করেছিলাম আনসার দেবে। প্রমিত, বোঝা গেছে? এই মেজারের হ্যাঁ স্যার বুঝেছি। মেজারের একটা নাম হচ্ছে, দেখো সেট জেফ, ZEFF, সেট জেফ প্রোডাক্ট। আর মাইনরের একটা নাম লেখো হফম্যান প্রোডাক্ট। যেটা মাইনর তার নাম হফম্যান, আর যেটা মেজার সেটা সেট জেফ। কার বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে বলো, আমি রিপিট করবো। দেবলীনাটা বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝেছি স্যার। বলছি মাইনরের নিচে ওটা কি লিখেছে? হফম্যান। হফম্যানটা ব্র্যান্ড হয় না, ব্র্যান্ড হফম্যান। এই যে হফম্যান, সবার ক্লিয়ার? এই সৌমিতা বোঝা গেছে? স্নেহা আছো কি? স্নেহা, হ্যাঁ স্যার বুঝেছি। স্বস্তিকা। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা,
আমি এটা স্টেপ 1 স্টেপ 2 করে বললাম, কিভাবে শর্টে করবো জানো তো? একটু বোর্ডের দিকে তাকাও তো, শর্টটা দেখে নাও। CH3 CH2 CHBr CH3, ভালো করে দেখো শর্টটা কিভাবে করবো। দেখো আমি তোমাদের বলে দিলাম E1, তোমরা শুধু আলফা বিটাকে ডিনোট করে নাও। সবসময় ডবল বন্ড কোথায় হবে? আলফা বিটার মাঝে ডাবল বন্ড হবে, এটাই হচ্ছে মেইন জিনিস, আলফা বিটার মাঝে ডাবল বন্ড হবে। দেখো তো এখানে আলফা বিটা কটা রয়েছে? দুটো রয়েছে, তাহলে এর মাঝে একটা ডাবল বন্ড। ডাবল বন্ড মানে কি? একটা হাইড্রোজেনকে তুলে দিতে হবে, এই ডাবল বন্ড হয়ে গেল। ডাবল বন্ড কার্বনের 4টে হাত, 1 2 3 4, 1 2 3 4। আবার দেখো এখানে রয়েছে হয়ে গেল কাজ। দেখো একটা স্টেপে কি দেবজিৎ, একটা স্টেপে বোঝা গেল আলফা বিটার মাঝে ডাবল বন্ড। হ্যাঁ যদিও পরীক্ষায় কম আসবে, চিন্তা করার দরকার নেই, আমি করেই দেবো। ঠিক আছে, মুছে ফেললাম। তানিয়া বোঝাচ্ছে? তানিয়া হ্যাঁ স্যার। চলো E2 দেখো, বাই মলিকুলার elimination, bimolecular elimination, bimolecular elimination. Example: CH3 CHBr CH3 অ্যালকোহলিক। আগে লেখো, তারপর আমি বোঝাচ্ছি, এটা পর্যন্ত লেখো। ওকে, দেখো অ্যালকোহলিক কেউইচ দিচ্ছি, সবাই এদিকে দেখো, এটাও সেই মেকানিজমটা আমি দেখাচ্ছি। দেখো CH3 CHBr CH3, সেম মেকানিজম, আলফা বিটা হয়েছে। আচ্ছা E2টা হচ্ছে SN2-র মতো। SN2-তে কি বলেছিলাম না, ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করবে, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। E2 মানে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করবে, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, এটা বলেছিলাম E2। সেম থিং এটাও তাই এইভাবে করবো। দেখো এইটার এটা তো একই, এখানে বসে রয়েছে OH মাইনাস, এটা নিল, এটা পড়লো, এটা বেরিয়ে গেল, দেখো একসঙ্গে হবে। কি করলো? আগেটা কি ছিল? প্রথমে বিটা হাইড্রোজেন চলে গেছিল, কার্বোকেটায়ন হয়েছিল, প্রথমে লিভিং গ্রুপ বেরিয়ে গিয়ে কার্বোকেটায়ন করেছিল, তারপরে বিটা হাইড্রোজেন গিয়েছিল। এখানে কি হবে দেখো, ডাইরেক্ট বিটা হাইড্রোজেনকে নেবে, আরে বেস বিটা হাইড্রোজেনকে নেবে, এটা পড়লো, লিভিং গ্রুপ বেরিয়ে গেল। তাহলে কি হবে? CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস ওয়াটার। ডাইরেক্ট সেম থিং, সে আলফা বিটার মাঝখানে ডাবল বন্ড হলো, প্রোডাক্ট একই, শুধু মেকানিজমটা আলাদা। তোমাদের তো মেকানিজম আসবে না, চিন্তা করার দরকার নেই। বলো কার বুঝতে অসুবিধা হয়েছে বলো। কার বুঝতে অসুবিধা হয়েছে বলো। কি সায়ন্তিকা বোঝা গেল? হ্যাঁ স্যার। প্রমিত বোঝা গেল? বুঝতে পেরেছি। কপি হয়েছে সবার? তানিয়া, নীলাঙ্কনা, সিংহরয়, হ্যাঁ স্যার। সম্প্রীতি। বলছি দাদা ওই হ্যাঁ বলো। ওই সাইডে বিটা হাইড্রোজেনটাও তো একই, এরকম করতে পারে, দেবজিৎ।
এটা তো সিমেট্রিক্যাল না, এই এই মিথাইল একই, এই জন্য একই প্রোডাক্ট আসবে। আচ্ছা তার তোমার কনফিউশন দাও, এতে দেখাও তাহলে এখানে কি আসবে, ডবল বন্ড। দেখো তো দুটো ডবল বন্ডের ক্যারেক্টার একই, দেখো কতগুলো আলফা, 3 আলফা। এটাকে বক্স করো, এটাও 3 আলফা। চেঞ্জ হয়েছে? ঠিক আছে। আচ্ছা, যারা ছিলে না ক্লাসে তাদেরকে আমি এরকম একটা সেট সেট দিয়েছি, যারা ছিলে না, ঠিক আছে। নতুন লেখা আছে SN1 SN2 অ্যাডিশন আর এলিমিনেশন রিঅ্যাকশন। যারা পাওনি আমাকে টেক্সট করবে, আমি তোমাদেরকে মোবাইলে দিয়ে দেবো এই সফট কপিটা, ওটা জেরক্স করে নেবে বা প্রিন্ট আউট বার করে নেবে, কেন এটা টোটালটাই হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই জিওসি চ্যাপ্টার শেষ হয়ে গেল, আর কিচ্ছু নেই। তার মধ্যে একটা ফেমাস কোশ্চেন এলিমিনেশন আর সাবস্টিটিউশনকে নিয়ে যেটা কনফিউশন হয় সবাই, আমি সেটের 7 নাম্বার কোশ্চেনটা করিয়ে দিচ্ছি। সেটের 7 নাম্বার কোশ্চেন, আর কোশ্চেনগুলো নিজেরা করবে, তাও আমি একটু একটু দেখিয়ে দিচ্ছি কোশ্চেনটা। আগে 7 নাম্বার কোশ্চেনটা দেখো, CH3 CH2 CH2Br, সবাই সেটটা বার করো, যাদের কাছে সেট আছে সেট বার করো। অ্যাকোয়াস KOH আর অ্যালকোহলিক KOH, অ্যাকোয়াস KOH আর হচ্ছে অ্যালকোহলিক KOH। রূপলেখা বুঝতে পারছো কিছু? হ্যাঁ স্যার। অ্যাকোয়াস KOH দেখো, এটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, 7 নাম্বার প্রবলেমটা, যাদের কাছে আছে হার্ড কপি দেখো। অ্যাকোয়াস KOH আর হচ্ছে অ্যালকোহলিক KOH। মন দিয়ে শুনবে, বারবার একটা কথা বলছি, যদি অ্যাকোয়াস KOH থাকে বা অ্যাকোয়াস NOH থাকে, সেই রিঅ্যাকশনটা হবে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সবাই লেখো, সেই রিঅ্যাকশনটা হবে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আর যদি অ্যালকোহলিক KOH থাকে সেটা হবে এলিমিনেশন রিঅ্যাকশন। অলওয়েজ যদি অ্যালকোহলিক KOH বা NOH হয় তাহলে এলিমিনেশন রিঅ্যাকশন, আর অ্যাকোয়াস KOH হলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আগে লেখো সবাই, অ্যাকোয়াস KOH হলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, অ্যালকোহলিক KOH হলে এলিমিনেশন রিঅ্যাকশন। হয়েছে? এদিকে দেবজিৎ লেখা হয়েছে? হ্যাঁ। এবার দেবজিৎ কনফিউশন কি আসবে, যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন ক প্রকার, 2 প্রকার। এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এটা অবশ্যই নিউক্লিওফিলিক, তাহলে SN1 হবে না SN2 হবে? কোশ্চেনটা আমি বোঝাতে পারলাম? আর এলিমিনেশন হলে E1 হবে না E2 হবে? এই তো কনফিউশন, SN1 হবে না SN2 হবে, E1 হবে না E2 হবে। আমি প্রথমে উপরটা বলছি, সায়ন্তিকা বলবে এই সাবস্ট্রেটটাকে দেখে, আমি বলে দিলাম এটা সাবস্টিটিউশন হবে, এই সাবস্ট্রেটটাকে দেখে তোমার কি মনে হচ্ছে, SN1 না SN2? বলো বলো। SN1 মনে হচ্ছে। আচ্ছা, কেন মনে হচ্ছে? আমি ওই উত্তরটা চাইছি, কেন মনে হচ্ছে বলো, তুমি যেটা ভেবেই বলেছো বলো, তাহলে আমি আনসারটা ঠিক করাতে পারবো। ওখানে অ্যাকোয়াস KOH আছে, তাহলে ওখানে K প্লাস আর OH ওটা ভাঙবে, আর ওটা যখন ওটা তো আমি বলে দিলাম নিউক্লিওফাইল হলো, এটাকে নিয়ে চাপ নেই, এটাকে নিয়ে ছেড়ে দাও, তুমি শুধু সাবস্ট্রেট ভালো। তাহলে আমি, তোমরা সবাই SN1 আর SN2 খাতাটা বার করো, ওখানে সাবস্ট্রেট পার্টে চলে যাও। আমি দেখো দুটো জিনিস বলেছিলাম, SN1 হবে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, আর SN2 হবে বলেছিলাম 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি 3 ডিগ্রি। লেখা আছে SN1 হবে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, SN2 হবে 1 2 3। তাহলে এটা কত ডিগ্রি কি করে বুঝবো? কে বলতে পারবে এটা কত ডিগ্রি? যে কেউ বলো কত ডিগ্রি?
আগের দিন 0 তো। আগের দিন এতবার পড়ালাম, কি ক্লাস করছো তোমরা আমি জানি না। ক্লাসে এলে শুধু ঘড়ি দেখা কখন ছুটি হবে, ঠিক আছে, ভাল লাগছে না প্রথম থেকে। বলো, কেউ বলো, দুটো গ্রুপে কেউ একজন বলো। কি পড়াবো বলো দেখি। কেউ নেই মানে সবাই চুপচাপ, দেবার্ঘ, প্রমিত, অভ্রদীপ, সবাই, তানিয়া, নীলাঙ্কনা, অল, মানে এতজনকে পড়ালাম, প্রত্যুষা। স্যার 1 ডিগ্রি 3 ডিগ্রি। 3 ডিগ্রি, ভাল লাগে না, খুব এনার্জি কমে যায় জানো তো। আমি কি বলেছিলাম, হ্যালোজেন যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনটাকে বলছে আলফা কার্বন। হ্যালোজেন যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনটাকে বলা হয় আলফা কার্বন। এই কার্বন যতগুলো কার্বনের সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক, এই কার্বন যতগুলো কার্বনের সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক তাকে বলা হয় ডিগ্রি। তাহলে এই কার্বনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত, এই জন্য 1 ডিগ্রি। এই কার্বনটা 1 2 3, এই জন্য এটাকে নাম বললাম 3 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি মানে কি হবে, 1 ডিগ্রি মানে কি হবে SN2, 1 ডিগ্রি মানে কি হবে SN2। তাহলে SN2 মানে প্রোডাক্ট কি আসবে না, পিছন দিক দিয়ে অ্যাটাক করবে, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। আর কি বলবো, সবই তো বলছি। OH হবে, দেখো শুধু বিআর এর জায়গায় OH চলে আসবে, এটা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আর অ্যালকোহলিক কেওইচ মানে হচ্ছে এলিমিনেশন। আমি বলেছিলাম আলফা আর বিটার মাঝখানে ডাবল বন্ড। লিখে রাখো, প্রোডাক্ট মুখস্থ করে নেবে, আর কি করবো। কেমিস্ট্রি পড়ার দরকার নেই, অন্য কিছু পড়ো, অনেক কিছু নাম্বার দেবে তোমাদেরকে, দেখবে বুঝবে, তারপরে বাংলা ইংরেজি পড়ো বেশি করে, স্কোরটা ভালো হবে। কি আর বলবো। কপি করো সবাই। দেবলিনা, এগুলো তো ভিডিওতে পেয়েছিলে, বুঝতে পারোনি? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। বুঝলাম। আচ্ছা, এবার ওই সেটটা বার করো, সেটের 1 নাম্বার কোশ্চেন। সারণ্যা, বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ স্যার। 1 নাম্বার কোশ্চেন দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যালকিল হ্যালাইড ইজ হাইড্রোলাইজড মোস্ট ইজিলি বাই অ্যাকোয়াস NOH অ্যাকর্ডিং টু SN1 মেকানিজম। বলছে এই যে 4টে অপশান রয়েছে এর মধ্যে কোনটা SN1 ভালো হবে। প্রথম কোশ্চেন দেওয়া আছে CH3 CHCl CH3, অপশান এ। অপশান বি দেওয়া আছে CH3 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 Cl। অপশান সি দেওয়া আছে CH3 CH2 CH2 Cl। এটা দেওয়া আছে, এই 4টে অপশান দেওয়া আছে। বলো SN1 কোথায় ভালো হবে, বলো আনসার বলো। বিতে। বিতে। আচ্ছা, আর কে কি বলছো বলো। হ্যাঁ স্যার বিতে হবে। হুম, হ্যাঁ স্যার নিতে হবে। কারণ হচ্ছে এটা আলফা, এটা 3টে কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে এটা 3 ডিগ্রি। এটা আলফা, এটা দুটোর সঙ্গে যুক্ত মানে 2 ডিগ্রি। এটা আলফা, এটা একটার সঙ্গে যুক্ত মানে 1 ডিগ্রি। এটা আলফা, এটা একটার সঙ্গে যুক্ত মানে 1 ডিগ্রি। তাহলে আমরা জানি SN1 মানে 3 2 1। ঋতুশ্রী, বোঝা যাচ্ছে ঋতুশ্রী?
ঋতুশ্রী বোঝা যাচ্ছে? তাহলে 1-এর বি হবে আনসার, 1-এর বি। সায়ন্তিকা গেছে এটা? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আসি কুইক, একটু কুইক করো। হ্যাঁ, 2-এর দাগে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট নিউক্লিওফিলিসিটি। আচ্ছা, নিউক্লিওফিলিসিটি মানে হচ্ছে, আমি আগের দিনই বলেছিলাম যে যত ইলেকট্রন ডোনেট করতে পারবে, মানে স্ট্রং নিউক্লিওফাইল। স্ট্রং নিউক্লিওফাইল আমি একটা এক্সাম্পল আগের দিন দিয়েছিলাম ক্লাসে, দুটো ক্লাসেই দিয়েছিলাম, আরেকবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি। একটা বলেছিলাম উইক নিউক্লিওফাইল, একটা বলেছিলাম স্ট্রং নিউক্লিওফাইল। উইক নিউক্লিওফাইলের ক্ষেত্রে বলেছিলাম যেমন ওয়াটার, এই ওয়াটার থেকে কি তৈরি হচ্ছে, OH মাইনাস, এটা স্ট্রং। যেমন বলেছিলাম মিথানল, এখান থেকে তৈরি হচ্ছে CH3O মাইনাস, এটা হলো স্ট্রং। ইথানল CH3 CH2OH, এটা থেকে তৈরি হচ্ছে CH3 CH2O মাইনাস, এটা স্ট্রং। এটা উইক, এটা স্ট্রং। CH3 COOH অ্যাসিটিক অ্যাসিড, এটা হবে CH3 COO মাইনাস। NH3 থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, NH2 মাইনাস। আচ্ছা, কেন এটাকে স্ট্রং বলছি, সবাই বোর্ডের দিকে তাকাও। দেখো এখানে ওয়াটার মলিকুল, শুনবে না কথাগুলো, ভালো করে শোনো। ওয়াটার মলিকুলের এখানে লোন পেয়ার আছে। লোন পেয়ার দেখো, এই হাইড্রোজেনের সঙ্গেও বন্ড করে আছে, এই হাইড্রোজেনের সঙ্গেও বন্ড করে আছে। তাহলে এখানকার যে চার্জটা, কি হলো, দুদিকে ইউজড হয়ে যাচ্ছে, তার জন্য এখানকার চার্জ ডেন্সিটিটা কি হচ্ছে, খুব কম। কিন্তু দেখো এখানে যে মাইনাস চার্জটা শুধুমাত্র হাইড্রোজেনের জন্য রয়েছে, তাই যত নিউক্লিওফাইলের মাথায় চার্জ ডেন্সিটি বেশি থাকবে, তত তার নিউক্লিওফিলিসিটি বা স্ট্রং নিউক্লিওফাইল। এই জন্য এটাকে বলবো স্ট্রং নিউক্লিওফাইল। তুমি আবার দেখো এখানে CH3OH, এই দেখো ওর লোন পেয়ারটা বা মাইনাসটা, এই হাইড্রোজেন আবার এদিকেও ইউজড হচ্ছে। কিন্তু দেখো এখানে কি হচ্ছে, CH3O মাইনাস, তাহলে অক্সিজেনের নেগেটিভ চার্জটা কিন্তু একদিকে তো যাচ্ছে, প্লাস দেখো CH3 কি এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট। প্লাস আই মানে ইলেকট্রন দেয়, ইলেকট্রন দিচ্ছে। তাহলে এর মধ্যে কতটা চার্জ ডেন্সিটি বাড়ছে, অনেকটা বাড়ছে। এই জন্য স্ট্রং নিউক্লিওফাইল, এর নিউক্লিওফিলিসিটি বেশি। কার বুঝতে অসুবিধা হয়েছে বলো? কার বুঝতে অসুবিধা হয়েছে বলো? তাহলে এই যে 2-এর দাগের কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য হাইয়েস্ট নিউক্লিওফিলিসিটি, M মাইনাস, OH মাইনাস, CH3 মাইনাস, NH2 মাইনাস। তাহলে দেখো F হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। দেবজিৎ বোঝা যাচ্ছে? F হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ও ইলেকট্রন দিতে চাইবে না, ও ইলেকট্রন নিতে চাইবে, তাহলে এটা কম। অক্সিজেনেরও দেখো মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ও নিতে চাইবে। নাইট্রোজেনও তাই। দেখো কার্বনের কি আছে, কোনো ইলেকট্রন নেওয়া দেওয়া, এই পজিটিভ এলিমেন্ট, ও ইলেকট্রন বেশি দিতে চাইবে, তাহলে কি হবে, আনসার হবে কি CH3 মাইনাস। এই শরণ্যা বোঝা যাচ্ছে? মহিমা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। মহিমা আগের দিনের ভিডিওগুলো দেখে নেবে, যেটা সাজিয়ে নেবে খাতাতে। আমি পরপর ভিডিওগুলো দিয়ে দেবো, সাজিয়ে নেবে। এর আনসার হবে CH3 মাইনাস। ঠিক আছে। প্রত্যুষা বোঝা গেছে, অভ্রদীপ বোঝা গেছে, অভ্রজিৎ বোঝা হ্যাঁ গেছে। স্যার, বুঝেছি। আচ্ছা, নাম্বার থ্রি, দ্য অর্ডার অফ দ্য রিঅ্যাক্টিভিটি অফ দ্য অ্যালকিল হ্যালাইড অফ দ্য SN2 রিঅ্যাকশন। আচ্ছা, তোমরা নিজেরা করবে, আমি আগের দিনের এক্সাম্পলটা একবার বলছি। আমরা তো বারবার ভুলে যাই, কি করা যাবে, সেই জন্য ভুলে যাওয়ার জন্য একটু বারবার আরেকবার মনে করিয়ে দিচ্ছি। কি দেবজিৎ, আমরা ভুলে যাই তো তাড়াতাড়ি? আমি তো বেশি। তুমি যে সাবজেক্টটা নিয়ে কথা বলছো,
সেই সাবজেক্টটা কয়েকদিন বাদে আমার সঙ্গে যোগাযোগ করবে। কোন সাবজেক্ট আমি জানি না কিন্তু। তুমি সবই জানো, যোগাযোগ করবে তারপর আমাকে বলবে আফটার 11-12। আমি দুটো সাবস্ট্রেটের কথা বলেছিলাম, SN2। কি বলেছিলাম? SN2 তে ব্যাক সাইড অ্যাটাক হবে। ব্যাক সাইড অ্যাটাক করতে গিয়ে সিকিউরিটির কথা বলছিলাম। দেখো এখানে কজন সিকিউরিটি? কার্বন কার্বন কার্বন। তাহলে এখানে নিউক্লিওফাইল আসতে চাপ হবে। সবচেয়ে নিউক্লিওফাইল আসবে তাড়াতাড়ি কোথায়? এখানে, কারণ এখানে স্টেরিক ক্রাউডিংটা কম, মানে এখানে এত সিকিউরিটি নেই, এত ঝোপঝাড় নেই, এত প্রবলেম নেই। কিন্তু এখানে কি রয়েছে? বেশি প্রবলেম। এখানে কি হবে? এই কার্বন বাধা দেবে, এই কার্বন বাধা দেবে, এই কার্বন বাধা দেবে, এই নিউক্লিওফাইলটা এন্ট্রি নিতে পারবে না, কষ্ট হবে। এটা কত ডিগ্রি ছিল? 3, 2, এটা 1, 0। এই জন্য SN2 তে বলছিলাম 0, 1, 2, 3, এই কারণের জন্য বলছিলাম। আবার দেখো এখানে সাবস্ট্রেটটাকে সেম রেখে দিয়েছি। তাহলে কি বলেছিলাম না, যে আগে রিলেশনশিপ থেকে বেরোবে আরেকজন এন্ট্রি নেবে। দেখো আই, বিআর আর সিএল। আমি বলেছিলাম কি কে আগে বেরিয়ে যায়? আই মাইনাস, বিআর মাইনাস, সিএল মাইনাস। তাহলে আই আগে বেরোলে নিউক্লিওফাইল আগে চলে আসবে। এটা যদি 1 ধরি, এটা যদি 2 ধরি, এটা যদি 3 ধরি, তাহলে এরপরে কে? বিআর, এরপরে কে? সিএল। ওই জন্য কি করবো? 1, 2, 3, যে লিভিং গ্রুপ হবে। তাহলে এই কনসেপ্টটা যদি সবাই বুঝতে পারো, কার বুঝতে অসুবিধা বলো? আমি রিপিট বললাম, কারো বুঝতে অসুবিধা? যদি বুঝতে না অসুবিধা হয়, 3-এর দাগের কোশ্চেন নিজেরা পারবে। বলো দেখি কি হবে অ্যান্সার? 3-এর দাগের কোশ্চেন অ্যান্সার কি হবে? ইয়েস, স্যার ডি একদম একদম, ভেরি গুড। তাহলে অপশন 3-এর দাগের অপশন কি হবে? ডি হবে। আচ্ছা 4-এরটা দেখো, 4-এরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি হাইড্রোলাইজড বাই অ্যাকোয়াস NOH? হাইড্রোলিসিস অফ অ্যাকোয়াস NOH মানে হচ্ছে, লিখে রাখো, SN1 রিঅ্যাকশন। SN1 রিঅ্যাকশন ক্যান নট বলেছে, কোনটা হবে না? তাহলে আমার কাছে সাবস্ট্রেট কি আছে? PH CH2Cl একটা সাবস্ট্রেট, CH2 ডাবল বন্ড CH CH2Cl আরেকটা সাবস্ট্রেট, CH2 ডাবল বন্ড CHCl। রূপরেখা কিছু যাচ্ছে মাথাতে? ক্লাস করছে না করছে না? স্যার হাইড্রোলিসিস অফ অ্যাকোয়াস NOH মানে SN1 রিঅ্যাকশন। তোমাকে 4টে সাবস্ট্রেট দিল, এই 4টে সাবস্ট্রেটের মধ্যে আমাকে কোথায় SN1 হবে আর কোথায় হবে না। যেটা হবে না সেটা নট বলেছে, এখানে ক্যান নট উত্তর চেয়েছে, মানে যেটা হবে না। তাহলে আমি বলেছিলাম সাবস্ট্রেট দেখা মানে প্রথম কাজ কি করবে? কার্বোহাইড্রেট তৈরি করবে। তাহলে এর কার্বোহাইড্রেট তৈরি করি। এর কার্বোহাইড্রেট তৈরি করি। এর কার্বোহাইড্রেট তৈরি করি আর এর কার্বোহাইড্রেট তৈরি করি। এবার দেখতে হবে কোন কার্বোহাইড্রেটটা বেশি স্টেবল, মানে কোনটা আনস্টেবল, ক্যান নট বলেছে। দেখো আচ্ছা লিখে নাও, এই কার্বোহাইড্রেটগুলো লিখে নাও। লেখা হয়েছে। আচ্ছা আচ্ছা দেখো তো, এটা তো রেজোনেন্স স্টেবিলাইজড, এটা তো রেজোনেন্স স্টেবিলাইজড। দেখো তো এটাও রেজোনেন্স স্টেবিলাইজড। দেখো তো এটা 9 আলফা হাইড্রোজেন হাইপার কনজুগেশন। দেখো এটাতে রেজোনেন্স হবে না, ডবল বন্ড আছে, তার মাথায় পজিটিভ চার্জ, মানে আনস্টেবল, এই জন্য এটাতে হয় না। কার বুঝতে অসুবিধা?
দেবজিৎ হয়েছে? হ্যাঁ সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? স্বস্তিকা হ্যাঁ স্যার। এ ঋতুশ্রী হয়েছে? ঋতুশ্রী কোথায় যায় না? সাগনিক, সাগনিক, তানিয়া, হ্যাঁ স্যার। নীলাঙ্কনা, জয়তী পাল, তনুশ্রী, সুরঞ্জনা হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। সৌমিতা, ঋতুশ্রী, ঋতুশ্রী তো অনেকদিন দেখা নেই, বাড়ি গেছে না কি বলছিল একটা। চলো পাঁচেরটা। কালকে যাইনি তো শুধু। হ্যাঁ হ্যাঁ কি বলছো? কালকে যাইনি তো। ও কালকে শুধু যাওনি, আচ্ছা। পাঁচেরটা হবে SN2, কেন এটা আছে জিরো অর্ডার। আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। সিক্সেরটা দেখবে খাতাতে রয়েছে, সেভেনটা হয়ে গেল, আমি জাস্ট বলে দিচ্ছি, এবার বাড়িতে করবে। আটেরটা হবে ডি, নয়েরটা হবে বি, দশেরটা হবে সি, এগারোটা হবে ডি, বারোটা হবে ডি। ব্যাস, আর তারপরে অ্যান্সারগুলো দেওয়া আছে। এই অ্যান্সারগুলো তোমরা বুঝতে পারবে কারণ আমি করিয়ে দিয়েছি। সেম থিং একদম। সায়ন্তিকা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, আমাদের জেনারেল অর্গানিক কেমিস্ট্রি পার্ট মানে চ্যাপ্টার 1 পুরো কমপ্লিট, ফুল কমপ্লিট। তাহলে চ্যাপ্টার 1 তিনটে পার্ট। ফার্স্ট হচ্ছে IUPAC, সেকেন্ড হচ্ছে ইন্ডাকটিভিটি, রেজোন্যান্স, হাইপার কনজুগেশন, কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন আর ফ্রি রেডিক্যাল। পার্ট 2, পার্ট 3 হচ্ছে সাবস্টিটিউশন, এলিমিনেশন আর হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন। এটা হচ্ছে চ্যাপ্টার 1 এর তিনটে পার্ট। আমাদের তিনটে পার্টই কমপ্লিট হয়েছে। পরের দিন ক্লাস ছুটি থাকবে, সব ক্লাসই ছুটি থাকবে। শুক্রবার যারা আছে শুক্রবার ছুটি থাকবে, রবিবার ছুটি থাকবে। তারপরে রবিবার বা শুক্রবার এই দুটোর উপর এক্সাম হবে, 2 and 3 উপরে এক্সাম, 2 and 3 উপরে এক্সাম হয়েছে। দুটোরই সেট দেওয়া আছে মোবাইলে, একটা, বাদবাকি সব দেওয়া আছে। এই দুটোর উপরে পরীক্ষা হবে, GOC পার্ট 2, GOC পার্ট 3, 1, 2, 3। কার বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে বলো। আবার বললাম দুটোর উপরে পরীক্ষা হবে, 2 আর 3 উপরে। সায়ন্তিকা বলছিল স্যার আগের দিন আমি 1, 2টা এত পড়ে এলাম, আপনি দেননি, শুধু থার্মোডাইনামিক্স। ব্যাস, এবার দিয়ে দিলাম, আর পড়তে হবে না দিলে। রূপলেখা বোঝা গেছে? বোঝা গেছে। রীতিশা, হ্যাঁ স্যার। সম্প্রীতি, দেবলিনা, হ্যাঁ ব্যাস কমপ্লিট। আমাদের অর্গানিক কমপ্লিট। সবাই রেডক্সের খাতা বার করো আর বই, সবাই রেডক্সের, নো ব্রেক দেবজিৎ।